ফটোশপ পার্ট 8। তো পার্ট 8 এর মধ্যে আমরা প্লাস্টিক ওয়ার্ফ ইফেক্ট, তো প্লাস্টিক ওয়ার্ফ ইফেক্টটি কীভাবে কাজ করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি এটা ড্রাগ করে দেখবেন না, কেননা আপনি যদি এটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ শিখতে পারবেন এবং নিজেই আপনি এই প্লাস্টিক ওয়ার্ফ ইফেক্টটি তৈরি করতে পারবেন। কিভাবে প্লাস্টিকের মাধ্যমে বিভিন্ন কোম্পানির নেমগুলো রাইটিং করতে হয়। তো আসুন আমরা সরাসরি সফটওয়্যারে যেয়ে দেখি কিভাবে প্রথম থেকে কাজটি আপনারা অবশ্যই দেখে নেবেন। আসুন। হ্যাঁ, আমরা প্লাস্টিক ওয়ার্ফ ইফেক্ট, তো প্লাস্টিক ওয়ার্ফ ইফেক্ট আমরা যেভাবে কাজটি করব, ফাইল থেকে নিউ থেকে আমাদেরকে করতে হবে এখানে যে সাইজগুলো রয়েছে ওই সাইজ দিয়েও আপনি করতে পারেন বা সাইজ পরিবর্তন করতে পারবেন। ওকে, এটা হচ্ছে প্লাস্টিক ওয়ার্ফ ইফেক্ট বলতে আমরা বোঝাচ্ছি প্লাস্টিকের আবরণ দিয়ে একটা আমরা নেম ক্রিয়েট করব। তো নেমটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট টাইপ টুল, আর এখানে ফরগ্রাউন্ড আমাদের ব্ল্যাক রাখতে হবে, আর ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার থাকলে কোনো প্রবলেম হবে না। তো এইভাবে আপনি এখানে টাইপ টুল সিলেক্ট করার পর যখন টাইপ টুল এইভাবে বড় আকৃতি আসবে তখন ফন্ট সাইজকে আপনি ছোটো করে নেবেন, 45 নিলাম। আমি কোম্পানির নেম আমাদের NICTI সিলেক্ট করার পর আপনি যাবেন এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, ড্র্যাগ করে এটাকে সাইজে নিয়ে আসবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু। এভাবে আপনি সিলেকশন করে দেবেন। সিলেকশন করার পরেই আপনি এখানে যে কাজটি করবেন, রাইট বিগ সাইজ করার পরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর যে সিলেকশনটি ছিল ওই সিলেকশন থাকবে না, চলে যাবে। এরপর ডুপ্লিকেট লেয়ার রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অবশ্যই নেবেন। ওকে, এরপর কিবোর্ডে কন্ট্রোল ফ্রেশ অবস্থায় ডুপ্লিকেট লেয়ার কপি রয়েছে এখানে, এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেকশন চলে আসবে। তো সিলেকশন চলে আসার পরেই আপনি এখানে ডুপ্লিকেট লেয়ারে যে কাজটি করবেন, এখন হচ্ছে এখানে আপনি সিলেক্টে যাবেন। সিলেক্ট যাওয়ার পর এখানে আপনার রয়েছে সেভ সিলেকশন করার পর এখানে জাস্ট ওকে দেওয়ার পর আপনার এখানে এটা সেভ সিলেকশন হয়ে গেল। এরপর উইন্ডো থেকে আপনি আসবেন চ্যানেল থেকে এখানে নিচে দেখবেন এখানে লেয়ারে আলফা 1 দিলে এই অবস্থায় আসবে। আসার পর সিলেক্ট আলফা 1 নেওয়ার পরে আপনাকে করতে হবে ফিল্টার থেকে এখানে যাবেন ব্লার থেকে গসিয়ান ব্লার। তো গসিয়ান ব্লার যখন আপনি এখানে সিলেক্ট করবেন, করার পর এখানে রেডিউসটি রয়েছে ওইটিকে আপনি কি পরিমাণ করতে পারেন, এখানে আমি দিলাম, একটু পরিবর্তন হয়ে গেছে। আপনারা এখানে একটু দেখুন, এখানে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন পরিবর্তন কোথায় হচ্ছে। এরপর আমি যদি 5 দিয়ে দেখি, 5-এ একটু পরিবর্তন হচ্ছে। এরপর 2 দিয়ে দেখলে একটু পরিবর্তন হচ্ছে। এভাবে আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারবেন 1 দিলে কি পরিবর্তন হচ্ছে। তো আমরা এখানে 5 দিচ্ছি, 5 দিলে যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা 5 সিলেকশন করলাম সিরিয়াল নাম্বার দিয়ে। অ্যাগেন ফর টু ওয়ার্ক, তো আবার যদি এটা ওয়ার্ক করতে চাই এভাবে করতে পারবো। এখন ওকে দিয়ে আমরা বের হয়ে যাব। বের হওয়ার পর আমাদেরকে বলছে এখানে গো টু লেয়ার প্লেট অ্যান্ড সিলেক্ট দ্য ডুপ্লিকেট টেক্সট লেয়ার। তো ডুপ্লিকেট টেক্সট লেয়ার আবার আমরা গো টু তে চলে যাচ্ছি, লেয়ার থেকে চলে এসে এই যে গো টু দ্য টেক্সট লেয়ার সিলেক্ট কপি অনলি ফর। এরপর আপনি যাবেন ফিল্টার থেকে চলে আসবেন রেন্ডার। তো ফিল্টার থেকে আপনি এখানে রেন্ডারে আসার পর এখানে রেন্ডার থেকে লাইটিং ইফেক্ট, তো লাইটিং ইফেক্টটা আপনি এখানে সিলেকশন করবেন, করার পর জাস্ট ওকে দেওয়ার পর লাইটিং ইফেক্ট আমাদের কাজ শুরু হচ্ছে। এখান থেকে এখানে চলে আসছে ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে, স্পটলাইট যেভাবে আসে সেভাবে থাকবে। তারপর হচ্ছে যে আপনার এখানে রয়েছে স্পটলাইটের যে ডিফল্ট ইন্টেন্সিটি 35 রয়েছে। এরপর আমরা ফোকাস পাচ্ছি
75 রয়েছে। যেহেতু আমি এখানে আগে কাজটি করেছিলাম ওই জন্য এখানে সিলেকশনটি দেখাচ্ছে। তো আপনারা যদি ওই কাজটি করেন ওই সিলেকশনটি দেখাবে, আর যদি আপনারা যদি না করেন তাহলে অন্য সিলেকশন যে অবস্থায় থাকবে সেটাই দেখাবে। আপনি চাইলে এখানে পরিবর্তন করতে পারবেন। তো প্রপার্টিস 0, তো প্রপার্টিস 0 রাখছি আমরা। এখন এখানে আমরা যদি চাচ্ছি যেটা গ্লোস কত 75, গ্লোস 75, তো এখানে ম্যাটেরিয়াল 100, ম্যাটেরিয়াল 100 রয়েছে। আর এখানে এক্সপোর্টস হচ্ছে 0 রয়েছে। আর এখানে অ্যাম্বাইন্স হচ্ছে কত 9 রয়েছে। তো এখানে আমরা পরিবর্তন করতে হবে, পরিবর্তন করলে আমাদের কাজটি যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে রয়েছে আলফা 1 দিয়ে সিলেক্ট করে। এরপর এখানে হাইট, যেটা হাইট রয়েছে, তো হাইটটি 37 আমরা দিয়েছি এখানে ওকে। এভাবে আপনি সিলেকশন করার পর এরপর যাবেন ফিল্টার থেকে ব্লার, তো ব্লারে চলে আসবেন, ব্লার থেকে গসিয়ান ব্লারে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে রেডিউস দিতে হবে 1, বা আপনি আরও যদি চান বা 2 দিলে বা 5 দিলে কি পরিবর্তন হচ্ছে কি না হচ্ছে না, পরিবর্তন হচ্ছে। 5 দিলে একটু ঘনত্ব বেড়ে যাচ্ছে, 1 দিলে একটু ঘনত্ব, এখানে দেখছেন এই যে ঘনত্বগুলো হচ্ছে। আমি 1 দিয়েছি, এখন যদি আমি 5 দিয়ে দেখি তাহলে ঘনত্ব একটু কমে যাচ্ছে। তো আপনারা এখানে কি কত দেবেন, এখানে আপনারা দেবেন যে জাস্ট ফর 1 সিলেক্ট করার পর ওকে দিয়ে আপনি চলে আসবেন। কন্ট্যাক্ট হচ্ছে 1। তো এখানে আপনি সিলেটে যাবেন, সিলেট থেকে আপনি এখানে মডিফাই থেকে এখানে কন্টেন্ট থেকে আপনি এখানে কন্ট্যাক্ট থেকে 1 সিলেক্ট করবেন। 1 সিলেক্ট করার পর ওকে। তো এখানে আমরা সিলেক্ট করে ফেললাম, মডিফাই করে ফেললাম, কন্ট্রাক্ট 1 দিয়ে দিলাম ওকে। সিলেক্ট ইনভার্টস ক্লিক ডিলেট, তো সিলেক্ট ইনভার্টস কোথায় পাবেন, আপনি এখানে সিলেকশনে যাবেন, সিলেকশনে যাওয়ার পর ইনভার্টস ক্লিক, তো ইনভার্টস ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সিলেকশন চলে আসছে, কন্ট্রোল ডি ফ্রেশ করলে যে সিলেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইটিংয়ের উপর কন্ট্রোল ডি দিলে সিলেকশনটি চলে যাবে, এটাকে ইনভার্টস বলা হয়। এরপর ফিল্টার থেকে রয়েছে আর্টিস্ট প্লাস্টিক ওয়ার্ফ, তো আর্টিস্ট থেকে আমরা চলে আসবো প্লাস্টিক ওয়ার্ফে। তো প্লাস্টিক ওয়ার্ফ কোথায় রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিক ওয়ার্ফ এখানে রয়েছে। এরপর এখানে কি রয়েছে, হাইট রয়েছে। তো হাইটটা কতটুকু দিতে পাচ্ছি আমরা, হাইট লাইটে আমরা দিতে পাচ্ছি স্ট্রেটসটা হচ্ছে 19, আর ডিটেলস হচ্ছে 13, আর স্মুথনেস হচ্ছে আপনার 10। এখানে আমরা যেভাবে আছে সেভাবে এখন ওকে আছে, এখন কিছু পরিবর্তন করছি না, তো ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে বের হয়ে গেলাম। এই যে চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা, একটু এখানে সাদার উপর একটু ভরাট হয়ে প্লাস্টিক ওয়ার্ফের মতন সৃষ্টি হয়ে গেল। এটাই হচ্ছে মূলত কাজ। এরপর কোথায় আসবেন, লায়ার স্টাইল, তো লায়ার থেকে এখানে আমরা আসবো লায়ার স্টাইল থেকে এসে ড্রপ শেডো, তো ড্রপ শেডো ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা অপশন আসবে, এই অপশনটা আসার পর ওকে দিয়ে বাস আমরা বের হয়ে যেতে পারি। বা এখানে আমরা চেঞ্জ করতে পারি, আমরা যদি চাই এখানে স্ট্রোক পরিবর্তন করব বা স্ট্রোকের কোনো কিছু কালার দিতে চাচ্ছি, তো স্ট্রোক আমরা এখানে পরিবর্তন করতে পারি। তো আমরা যদি স্ট্রোক দিতে চাই স্ট্রোক পরিবর্তন করতে পারবো। তো স্ট্রোকের জন্য আমরা আলাদা কি দিতে পারি, কালার দিতে পারি, যেমন এখানে স্ট্রোকের আলাদা কালার রয়েছে। তো আলাদা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটি কালার আমরা সিলেকশনের মাধ্যমে করতে পারি। যেখানে একটু ডিস্টেন্স হয়েছে সামথিং এখানে দেখা যাচ্ছে, এই যে আমরা রেড কালারটি যেটা দিয়েছিলাম সেটা একটু ডিস্টেন্স একটু শেডও পড়ে গেছে এখানে। তো এইভাবেও আমরা ডিস্টেন্সটা করতে পারি। এরপর এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো এখান থেকে চয়েস করে আমরা করতে পারি। এরপর ওকে চলে আসলাম, আসার পর এখন যেতে হবে আমাদেরকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট হিউ থেকে আমরা যাব কোথায়, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন থেকে আমরা এখানে হিউ দেব কত 44। এরপর না, এর করার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে কালারাইজ সিলেক্ট করতে হবে, এখানে দিতে হবে 44 করার পর স্যাচুরেশন দিতে হবে 33, আর
লাইটনেস আমাদেরকে করতে হবে 5, 0 অথবা 5, আমরা 5 দিয়েছি। ওই যে কালারটি নিয়েছি সে কালারটি একটু ভরাট হয়ে চলে আসলো। এরপর ওকে, ওকে দিলে ঠিক সেম টু সেম এই কন্ডিশনই চলে আসবে। তো আমাদের প্লাস্টিক ওয়ার্ফ ইফেক্ট আজ এতটুকু রয়েছে। তো আপনাদের ভিডিও যদি অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।